বন্দে পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সবার চরণেই শতকোটি প্রণাম জানাই। ইষ্ট অনুরাগী ইষ্টপ্রাণ দাদা আমার লক্ষ্মীস্বরূপিণী ভক্তময়ী মায়েদের আনন্দিত জয়গুরু। তো এখানে আমি স্বস্তিনীর যে চরণামৃত সেটা আমি এক দাদা শেয়ার করেছেন, সেটা থেকে আমি আপনাদের তুলে ধরছি। এক দাদা কাতর কণ্ঠে বললেন, দয়াল আমার ছেলেটি কঠিন ফাঁড়া আছে, আপনি যদি দয়া করে রক্ষা করেন তাহলে সে রেহাই পেতে পারে। জ্যোতিষীরা বলেছেন সদ্গুরুর দয়ায় সবই সম্ভব, আমারও তো সেই বিশ্বাস। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম পিতার দয়া ছাড়া কিছুই হয় না। তো ঠাকুর বললেন, তো খুব নাম করা লাগে, আর স্বস্তিনী চরণামৃত রোজ খাওয়ানো ভালো। নিষ্ঠা সহকারে স্বস্তিনীর নীতিগুলি পালন করতে হয়, আর মন্ত্রপাঠ করে স্বস্তিনীর অর্ঘ্য নিবেদনের সময় ফুল ও জল নিবেদন করতে হয়। ওই জলেই স্বস্তিনীর চরণামৃত। স্বস্তিনীর মতো পাওয়ারফুল মানে এমন শক্তিমান আর কিছুই দেখি না। স্বস্তিনী 5টি নীতি যতখানি যে পালন করবে তার স্ট্রেংথ শক্তিও হবে ততখানি। এই দুনিয়ায় সব কিছুর মধ্যে রয়ে গেছে, যে যতখানি পালন করবে সে ততটাই বুঝবে। মনুতে আছে, ইদং স্বস্ত্যনং শ্রেষ্ঠম ইদং বুদ্ধি বিবর্ধনম ইদং যশস্য মায়ুষ্যমিদং নিঃশেষং পরম। সূত্র আলোচনা প্রসঙ্গ 10ম খণ্ড 24/1/1948। তো সঠিকভাবে যারা স্বস্তিনী ব্রত পালন করে তারা ঠাকুরই বলেছেন আকাশ ভেঙে নিয়ে আসতে পারে, আকাশ থেকে বৃষ্টিও ঝরাতে পারে, রৌদ্র আসতে পারে। স্বস্তিনীর পঞ্চনীতি কি? 1 নম্বর হলো শ্রী বিগ্রহ মন্দির ভেবে যত্ন করিস, শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক পালিস তাকে। 2 নম্বর হলো প্রভৃতি তোর যখন যেমন যেভাবে উকি মারুক, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সেযোগ। 3 নম্বর যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি রে তা রোধ করে তার সব ব্যাঘাত। 4 নম্বর পাড়াপড়শি বাঁচা বাড়ায় রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্ট অনুরাগ করে প্রাণ। 5 নম্বর নিজের সেবা আগে রোজই শক্তিমতো যেমন পারিস ইষ্টর্ঘ্যে ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। এই নিয়মে নিত্যদিন প্রতি কাজে সর্বক্ষণ স্বস্তিনী নিয়মগুলি পালিয়ে দিয়ে উঠুট মন। 30 দিনটি পুড়ে গেলে মাসিক অর্ঘ্য 3টি টাকা সদক্ষিণায় ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায়। তাই আমরা ইষ্টভীতি করি, সেটি 2টি ভাতৃভোজ্য দিতে হয়। আর সেটা 30 দিনের মাথায় যেখানে মানে আজকাল উপযোজনা কেন্দ্র হয়েছে, আগে তা ছিল না। আমরা আমাদের সময় পোস্ট অফিসে করে আমরা পাঠাতাম। আজকাল আচার্যদেব এই সমস্যা আমাদের সমাধান করেছেন। যারা জায়গায় জায়গায় উপযোজনা কেন্দ্র হয়েছে সেখানে আমরা গিয়ে দিয়ে আসি। আর বা আমরা যেহেতু গুয়াহাটি থেকেই গুয়াহাটি মন্দিরে গিয়েও এই ইষ্টভীতি বা স্বস্তিনীর সেই যা দিয়ে আসা যায়। তো এখানে জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দয়ালোচনায় নিবেদন করি।